আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এই সুন্দর বেবি নকশি কাঁথা সেলাই করে দেখাবো। এখানে দেখেন আমি 2 ইঞ্চি করে আগের থেকে খোপগুলা সেলাই করে নিয়েছি। এখন আড়াআড়িভাবে খোপগুলার মধ্য দিয়ে আমি সেলাই করে নিব। এক খোপ বাদ রেখে কিন্তু। আপনারা একটু স্ক্রিনে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু আড়াআড়ি এক খোপ রেখে তারপর সেলাই করে নিচ্ছি। আমি সবগুলা খোপ একে আড়াআড়িভাবে সেলাই করে নিব। আমি সম্পূর্ণটাই দেখালাম কারণ কিছু খোপগুলা হাফ রয়েছে বাকি সেজন্য। যাই হোক এখন আবারও আড়াআড়িভাবে বাকি যে খোপগুলা রয়েছে তার মধ্য দিয়ে সেলাই করে নিব। কোনো খোপই বাদ থাকবে না, সবগুলা খোপের মাঝখান দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে নিতে হবে আমাদের। আমি কিন্তু সেলাই করার শুরুতেই দেখেন সুতাটা কিন্তু এভাবে ঠিক করে নিই টেনে যাতে করে একসাথে 2 গুণ সুতা তো যাতে কোনো সমস্যা না হয় সেজন্য। আমি এখন অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন আমি মেন যে সেলাই সেটাই শুরু করলাম। সেই ডিজাইনটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পাতার মতো দিচ্ছি কিন্তু তার মাঝখানে একটু গোল করে দিচ্ছি। এটা হচ্ছে আমি ফিটটা উঁচু করে তারপর হচ্ছে একটু গোল করে নিচ্ছি। মানে ফিটটা উঁচু করে ধরেই একটা গোলভাবে ঘুরলি মারতেছি। মারলে এখানে কিন্তু গোল হয়ে যাচ্ছে। এখন যে লাইনটা ধরবেন সেই লাইনটাই কিন্তু শেষ করবেন। করে তারপরে অন্য আরেকটা লাইনে যাবেন। দেখেন আবারও আমি সেম একইভাবে কিন্তু ঘুরিয়ে গোলটা করে নিচ্ছি। ফিটটা ওঠানোর একটাই কারণ হচ্ছে ফিটটা উঠাইলে ভালোভাবে গোলটা দেওয়া যায়। আর যদি হচ্ছে ফিটটা আমি না উঠাই নর্মালভাবে রেখে দিই তাহলে কিন্তু গোল দেওয়ার সময় প্রচুর টাইম লাগবে। মানে আস্তে কাঁথা ঘুরিয়ে তারপর করা লাগবে। আর ফিট উঠাইলে আমার কাছে মনে হয় দ্রুত কাজটা করা যায়। কিন্তু ফিটটা অতিরিক্ত উঁচু করে ধরবেন না, কারণ ফিট যদি উঁচু করে ধরেন তাহলে সুতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। মানে সুতা ছিঁড়ে যায় বেশি চাপ পড়লে। এখানে কিন্তু আমি এই কাঁথাটাতে 2 গুণ কালো সুতা ব্যবহার করছি আর নিচে ববিনে 1 গুণ কালো সুতা। ঠিক যেভাবে নর্মাল আমরা কামিজ তৈরি করতে যেভাবে সেলাই করি আর কি, ঠিক সেইভাবে শুধুমাত্র উপরে 2টা কাটিং সেট করে নিয়েছি 2টা জায়গায় দিয়ে আমি হচ্ছে এই 2 গুণ সুতা ব্যবহার করতেছি। ঠিক একইভাবে আবারও সেলাইটা করে নিব। এখন অফ ক্যামেরায় আমি বাকিটা করে নিয়েছি। আবারও সেলাই শুরু করলাম। দেখেন এখানেও কিন্তু আবারও সেই পাতার মতো দিয়ে মাঝখানে গোল হবে। ঠিক একইভাবে এখানে আমি বাকিটা হচ্ছে লম্বালম্বি, এই সেলাইগুলা কিন্তু আমি লম্বালম্বি করে নিচ্ছি। এখন আবারও সেম একইভাবে আমি পাতার মতো করে শেপ করে নিব।
একইভাবে আমি আড়াআড়ি সবগুলা করে নিব। অফ ক্যামেরায় আমি বাকিটাও করে নিব। দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় আমি হচ্ছে সবগুলা কিন্তু লম্বালম্বি আর আড়াআড়িভাবে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে বাঁকাভাবে ওই যে এক খোপের মাঝখান দিয়ে বাঁকাভাবে সেলাই করছিলাম না, ওই খোপটাতে আমি পাতার মতো করে করে সেলাই করে নিব। এরপর দেখেন যে আরেকটা লাইনেও কিন্তু আমি বাঁকা করে করে পাতার মতো করে নিচ্ছি। এখানে কিন্তু সেই বাঁকা দাগটা সহ মোট 3টা হবে, মানে পাতার মাঝখান দিয়ে একটা লাইন আর 2 সাইডে তো পাতার মতোই। ঠিক একইভাবে আমি করে নিব এখানে। কিন্তু আপনারা যদি দেখেন এর মধ্যে বেশি ফাঁকা রয়ে গেছে, তাহলে আপনারা এখানে হচ্ছে 4টা 5টা করে দিতে পারেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের ফোনে চলে যায়। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন দেখেন আমি যে খোপগুলা বাঁকাভাবে বাকি রয়েছে, সবগুলা খোপের সাইডে কিন্তু পাতার মতো করে করে সেলাইগুলা করে নিব। দেখেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পাতার মতো করে সেলাইগুলা করে নিচ্ছি। যতগুলা লাইন এইভাবে বাকি থাকবে সবগুলাই হচ্ছে আপনারা বাঁকা করে করে পাতাগুলা দিয়ে নিবেন। এগুলাই কিন্তু পাতা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ফিট ওঠানামা করা লাগবে না, এমনিতেই খালি কাঁথাটা শুধু ঘোরালেই হয়ে যাবে। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। যাই হোক, দেখেন কেমন লাগতেছে কাঁথাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।